এবার আসি, এদের যে মাননীয় ইমাম এখন জীবিত আছে, কি নাম? মাশাআল্লাহ, হুসাইন মোহাম্মদ সেলিম নাম। তার জীবনীতে তাদের ওয়েবসাইটে লিখতেছে যে তিনি উপলব্ধি বা ইলহাম স্বপ্নের মাধ্যমে অবচেতন মনে পেয়ে থাকেন, সেগুলো বই আকারে লিপিবদ্ধ করা হয়েছে, যা হিজবুত তাওহীদের প্রত্যেক সদস্যের মানা জরুরি। মানে নবীর পর্যায়ে যেতে শুধু বাকি আছে, তার কাছে ইলহাম হয় অবচেতন মনে স্বপ্নে সে আল্লাহর পক্ষ থেকে কিছু পায়, যেগুলো সে বইয়ে লিপিবদ্ধ করেছে, আর তার দলের সদস্যরা সেগুলো মানবে। মনে আছে তো আমাদের অফারের কথা? বইটির উপর ঘোষিত আমাদের অফার এই সপ্তাহ জুড়ে চলবে। অফারে বইটি সংগ্রহ করতে দ্রুত যোগাযোগ করুন। কত বড় কথা লিখেছে দেখেন, হিজবুত তাওহীদ পরিচালনা করেন মহান আল্লাহ। নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কথা কি বলা যায় যে দুনিয়ার কোন দল আল্লাহ পরিচালনা করেন? নাউজুবিল্লাহ। তারপরে দেখেন, তারপরে কি লিখেছে যে আল্লাহ সুবহানাহু তাআলার মনোনীত সংগঠন হচ্ছে হিজবুত তাওহীদ। পৃষ্ঠা নাম্বার 64, ইসলামের প্রকৃত রূপরেখা। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র দিন কি? ইসলাম। আর জেনে রাখবেন, ইসলামও একটা সংগঠন। কেন, কিভাবে? এটা আপনার কাছে শুনতে আশ্চর্য লাগতেছে। ইসলামের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মসজিদ হচ্ছে ইসলামের শাখা। 5 ওয়াক্ত সালাত যে জামাতে আদায় করেন, এটা হচ্ছে কর্মীদের মধ্যে, প্রত্যেক মুসলিম হচ্ছে ইসলামের কর্মী। প্রত্যেক মুসলিম ইসলামের কি? কর্মী। কর্মীদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, একসাথে টিকে থাকা, কাজ করার জন্য হচ্ছে মসজিদ, যেখানে 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হবে। ইসলামের বিশ্ব ইজতেমা কি বলেন? হজ। ইসলামের মাসিক ইয়ানত কি? দান। ইসলামের বাৎসরিক ইয়ানত কি? যাকাত। কথা বুঝাতে পারিনি মনে হয় আমি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একমাত্র সংগঠন কি? ইসলাম। সম্মানিত উপস্থিতি, তাদের আরো বিষয় দেখেন, লিখেছে কি সালাতের বিষয়ে? ইসলামের প্রকৃত সালাহ, পৃষ্ঠা 15, যে যোদ্ধা নয় সেই দ্বীনুল ইসলামের প্রাথমিক সদস্য হওয়ার যোগ্যতা তার নাই। যে যোদ্ধা নয় তার ইসলামের সদস্য হওয়ার যোগ্যতা নাই। আচ্ছা, কয়টা নবী যুদ্ধ করেছিল? সহিহ বুখারীর হাদিস খুলে দেখেন, 5732 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিদাত আলাইয়াল উমাম ফারাআইতুন নাবিয়্যা মাআহু রাহাত ওয়া রাআইতুন নাবিয়্যা মাআহু রাজুলান ওয়া রাআইতুন নাবিয়্যা মাআহু রাজুল ওয়া রাআইতুন নাবিয়্যা লাইসা মাআহু আহাদ। আমার সামনে নবীদেরকে পেশ করা হলো, উম্মতদেরকে পেশ করা হলো। একজন নবীকে দেখলাম তার সাথে একদল জামাত, একজন নবীকে দেখলাম তার সাথে 2 জন, একজন নবীকে দেখলাম তার সাথে মাত্র একজন, একজন নবীকে দেখলাম লাইসা মাআহু আহাদ, তার সাথে কেউই নাই। মাত্র দাউদ, সুলাইমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেননি। তাহলে যে সকল নবী রাসূল যোদ্ধা ছিলেন না, তারা মুসলমান ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারা লিখেছে প্রকৃত সালাহ বইয়ে কুচকাওয়াজ করতে গিয়ে সালাতকে, যে সালাতে কিভাবে দাঁড়াবে, ডান হাত দিয়ে বাম হাতের কবজি মুষ্টিবদ্ধভাবে ধরতে হবে, এভাবে সালাতে দাঁড়াবে। হানাফিও থাকেনি, আহলে হাদিসও থাকেনি, এক আজীব নতুন ধর্মের নতুন সালাতের জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ। এভাবে দাঁড়াতে হবে, কেননা এটা কুচকাওয়াজ। কোনো একটা জাল হাদিসও নাই। আরে নাভির নিচে এই হাত বাঁধার পক্ষে যে ডান হাত বাম হাতের উপর থাকবে, এইভাবে এই হানাফি ভাইয়েরা যেভাবে সালাত আদায় করে, তার পক্ষে তো কমসে কম জয়ীফ হাদিস আছে। আরে ইমাম আর হিজবুত তাওহীদ যে এইভাবে বললো সালাত আদায় করতে হবে, এর পক্ষে একটা জাল হাদিসও নাই। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাদের আরো একটা ভ্রান্ত আকীদা কি? তারা আকীদা বইয়ে আকীদা এবং ঈমানের মধ্যে পার্থক্য করেছে। অতীতে কোনো আলেম, কোনো সালাফে সালেহিন আকীদা এবং ঈমানের মধ্যে পার্থক্য করেননি। আরো একটা বড় ভ্রান্তি কি? তাদের একটা বড় ভ্রান্তি, মহাভ্রান্তি, যা আমাদের অনেক যুবক সমাজকে, অনেক মুসলিমকে বিভ্রান্ত করে ছেড়েছে। সেই বড় ভ্রান্তি হচ্ছে দাজ্জাল কোনো মানুষ নয়, দাজ্জাল হচ্ছে পাশ্চাত্য সভ্যতা, দাজ্জাল হচ্ছে আমেরিকা, দাজ্জাল হচ্ছে ইসরায়েল, দাজ্জাল কোনো মানুষ নয়। এই ভ্রান্ত আকীদা হচ্ছে হিজবুত তাওহীদের আকীদা। এই আকীদা অনেক বিভ্রান্ত, অনেক যুবককে দেখেছি তাদের ওই বাইজিদ খান পান্নির ওই বই পড়ে যে দাজ্জাল হচ্ছে আমেরিকার সভ্যতা,
পাশ্চাত্য সভ্যতা, ওই বই পড়ে বহু যুবককে বিভ্রান্ত হতে দেখেছি, যারা আর বিশ্বাস করে না যে দাজ্জাল কোনো মানুষ, অথচ অগণিত হাদিস, মুতাওয়াতির পর্যায়ের হাদিস যে দাজ্জাল একজন মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6508 নম্বর হাদিসে বলছেন, আওয়ারুল আইন, দাজ্জালের এক চোখ হবে কানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসেই বলছেন, সাহাবীদেরকে দেখিয়ে দিয়ে যে আকরাবুন নাস বিহি শাবহান ইবনু কাতান, এই যে ইবনু কাতানকে দেখতে পাচ্ছ না, সে কিন্তু দেখতে দাজ্জালের মতো। আল্লাহ রাসূল মানুষকে দেখিয়ে দিয়ে বলেছেন। আর ইবনু সাইয়্যিদিন নাসের যেগুলো ঘটনা আছে সেগুলো পড়ে দেখেন, সেগুলো পড়লেও বুঝতে পারবেন। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবুন কাতিত, দাজ্জাল হচ্ছে যুবক। আর ওই যে বিরাট ঘটনা যেটা মাঝে মাঝে আব্বু শুনিয়ে থাকে সহিহ মুসলিমের কিয়ামত অধ্যায়ে, যে তামিম আদ-দারি তার সফর সঙ্গীদের নিয়ে সমুদ্রের মধ্যে হারিয়ে গেল, তারপরে দাজ্জালের সাথে সাক্ষাৎ হলো, সেখানে তারা বলছেন ফাইদা ফিহি আ'যামু ইনসানিন, আমরা দেখলাম অনেক বড় বিরাট এক মানুষ, মা রাআইনাহু কাত্তু খালকান, এত বড় মানুষ আমরা আর জীবনে কোনোদিন দেখিনি, ওয়া আশাদ্দাহু বিসাকান, আর এত কঠোরভাবে বেঁধে রাখা হয়েছে, এইরকম কাউকে আমরা কোনোদিন দেখিনি। সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, আরো একটা কথা বলে যাই, যারা বলবে যে দাজ্জাল মানুষ নয়, তারা দাজ্জালকে অস্বীকার করলো। আর সকল আইম্মা ইকরাম একমত যে কেউ যদি দাজ্জালকে অস্বীকার করে তাহলে সে কাফের। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তার বিষয়ে আর দুটো কথা বলে তার বিষয়ের বক্তব্য, হিজবুত তাওহীদের বক্তব্যর ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দুটি বিষয়ের একটি বিষয় হচ্ছে এদের যে ইমাম, তার জীবনী পড়ে দেখেন। এখন যে ইমাম মুখে দাড়ি নাই, দাড়ি দেখেছেন তার, রাসূলের একটা সুন্নাত মানতে পারে না। আর পড়াশোনার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, কোনোদিন মাদ্রাসা ইসলাম লাইন পড়াশোনার কিচ্ছু নাই, আর সে ব্যাখ্যা দিতে আসছে জনগণকে ইসলামের। আর মুসলমান কত বোকা, যার সাথে কোনো আলেমের সম্পর্ক নাই, কোনোদিন আলেম ওলামার সাথে থাকেনি, এমন একজন জাহেল গাওয়ারকে মুসলমানরা অনুসরণ করতেছে এবং সংবর্ধনা দিচ্ছে। নাউজুবিল্লাহ। আরো একটা ভ্রান্তি কি দেখেছেন? মেয়েদেরকে বলে যে মেয়েরা বাক্সবন্দি বলে টিটকারি করে সব জায়গায়। তারা কিন্তু আমাদের মা এবং বোনের পর্দাকে, বোরখার পর্দাকে এবং ঘরের মধ্যে বসে থাকাকে হিজবুত তাওহীদ কি বলে টিটকারি করে? বাক্সবন্দি বলে টিটকারি করে। এবং প্রত্যেক সম্মেলনে তাদের মেয়ে এবং ছেলের ওপেন মিক্সিং হয় একসাথে। নাউজুবিল্লাহ। ইসলামকে বিকৃত করার কত বড় ষড়যন্ত্র। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাতিল ভ্রান্ত ফেরকা থেকে বেঁচে থাকার, হেফাজত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।